আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব ভেক্টর চ্যাপ্টারের মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর, ক্রস অর ভেক্টর প্রোডাক্ট নিয়ে। এর আগের ভিডিওতে আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরেরই আরেকটা পর্ব নিয়ে, ডট প্রোডাক্ট নিয়ে। তা আজকে আমরা আলোচনা করব মাল্টিপ্লিকেশন ভেক্টরেরই আরেকটা অধ্যায়, আরেকটা টপিকস, সেটা হলো ভেক্টর অর ক্রস প্রোডাক্ট। তো তোমরা যারা আজকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এতে তোমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে সহজ হবে। আমরা আজকে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ভিডিওতে দেখাইছিলাম ভেক্টর ক্রস ভেক্টর, এটা গুণ করে আমরা দুটো টপিকস পাই, একটা হলো স্কেলার আর একটা পাই ভেক্টর। একটা স্কেলার পাই আর একটা ভেক্টর পাই। এটাকে আমরা গত ক্লাসে বুঝাইছি, এটাকে ডট প্রোডাক্ট, আর আজকে আমরা বুঝাচ্ছি ভেক্টর প্রোডাক্ট অর ক্রস প্রোডাক্ট। সেখানে আমাদের ভেক্টর, দুটা ভেক্টরে গুণ করে কখনো স্কেলার পেতে পারি, কখনো কি ভেক্টর পেতে পারি। স্কেলারটাকে আমরা বলছি কি স্কেলার প্রোডাক্ট, আর ভেক্টরটাকে আমরা বলছি কি ভেক্টর প্রোডাক্ট। তো এখানে আমাদের যে সূত্র আছে সেই সূত্রে বলা হয়েছে কি যে স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে যে সূত্র আমাদের আছে সেটা হলো যে দুইটা ভেক্টর, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এই দুটো ভেক্টর এ আর বি, এদের মধ্যবর্তী কোণ হলো থিটা। তাহলে আমাদের সূত্র এ ক্রস বি ইকুয়াল টু আমরা লিখব মডুলাস এ মডুলাস বি সাইন থেটা। এ ক্রস বি ইজিক্যাল টু মডুলাস এ মডুলাস বি সাইন থেটা। তা আমরা দুইটা ভেক্টরের গুণ করে আমরা যেটা পাচ্ছি সেটা হলো কি, আগে ছিল কি স্কেলার ডট প্রোডাক্ট, আর এখনও কি ভেক্টর। কারণ আমরা একটা পাইতে পারি কি ভেক্টরও পাইতে পারি, আবার কি পাইতে পারি স্কেলারও পাইতে পারি। তাহলে যেহেতু আমরা এ ক্রস বি আমরা বলছি যে দুইটা ভেক্টরের গুণ করে আমরা আজকে পড়তেছি কি ভেক্টর প্রোডাক্ট। তাহলে এ বি সাইন থেটা, এই দুটো কি মান তো শুধু পেলে হবে না, তাহলে তার আমাদের কি পাইতে হবে, দিকও পাইতে হবে। শুধু মান পাইলেই হবে না, তাহলে তার দিকও জানতে হবে। যেহেতু আমরা বলেছি কি দুইটা ভেক্টরে গুণ করে আমরা কী পাবো, ভেক্টর রাশি পাবো, তাহলে তার মান থাকবে এবং একটা নির্দিষ্ট দিকও থাকবে। তাহলে নির্দিষ্ট দিকের জন্য আমরা কি ব্যবহার করব, একটা একক ভেক্টর ব্যবহার করব। এই একক ভেক্টরটা আমাদের এটা একটা কি ইউনিট ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বোথ ভেক্টর এ অ্যান্ড ভেক্টর কি আছে বি। এখানে দেখো যে দুইটা ভেক্টর এন একটা একক ভেক্টর দিলাম, তাহলে এ ক্রস বি এর এ বি আমরা কি পাইলাম, এই দুটো ভেক্টরের মান এবং তাদের যে মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ আছে, কোণ দেখো এ বি এদিক থেকেও হইতে পারে, এ বির কোণ কি এদিক থেকেও হইতে পারে, কিন্তু সংজ্ঞায় বলে দেওয়া হয়েছে যে আমাদের কোণটা কিন্তু অবশ্যই হবে কি যে এ এবং বি এর মধ্যবর্তী যে ক্ষুদ্রতম কোণটা। দেখো এখানে তোমরা দেখতে পারো দুইটা কোণ আছে, একটু ভালো করে খেয়াল করো। তুমি যদি মনে করো আমি এ থেকে এই দিকে যাব, একটা কোণ হইতে পারে, কিন্তু ক্ষুদ্রতম কোণটা এ থেকে বিতে, এই কোণটাই কিন্তু ক্ষুদ্রতম। এ থেকে বিতে এই কোণটা কিন্তু আমাদের অনেক বড়, তাহলে আমাদের সংজ্ঞায় কিন্তু এই বড় কোণটা নেওয়া যাবে না, আমাদের নিতে হবে কোনটা, ক্ষুদ্রতম কোণটা। তাহলে আমরা ক্ষুদ্রতম কোণটা নেব, ক্ষুদ্রতম কোণটা আমরা ধরেছি কি থেটা, আর তুমি তো ওইটা ধরো, তাহলে ওইটা হবে কি 360 মাইনাস কী হবে থেটা। তাহলে দেখো যে এই এনটা ইউনিট ভেক্টর ইজ পারপেন্ডিকুলার, তোমরা জানো পারপেন্ডিকুলার লম্ব টু বোথ ভেক্টর এ এবং ভেক্টর বি এর সাথে। সেটা কেমন হবে, আমরা যদি এই চিত্রটা দেখাই, তাহলে যদি তোমার এই ভেক্টরটা এ হয় আর এই ভেক্টরটা বি হয়, দেখো ভালো করে খেয়াল করো, দেখো দেখা যাচ্ছে কি না, এই ভেক্টরটা যদি এ হয়, এই ভেক্টরটা যদি বি হয়, দেখো ভালো করে দেখো এ বি, তাহলে কী হবে, তুমি এ থেকে এটা হলো এ, এই যে লালটা বি, আর একটু অন্য কালারে যেটা আছে সেটা হলো এ। তা তুমি এ থেকে বিতে যাচ্ছ, তাহলে দেখো এখানে বলছে যে এন ইউনিট ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, তাহলে এ এবং বি এর দুইটার উপরে কিন্তু এটা লম্ব আছে। তাই লম্ব কোনটা, এই ইউনিট ভেক্টর এনটা। তাই লম্ব কিন্তু দুইভাবে হতে পারে,
উপরেও হইতে পারে আবার কি নিচেও হইতে পারে। দেখো আমরা যদি তোমরা একটু খেয়াল করো, আমরা যদি এ এবং বি লিখি, আমরা লম্ব কি উপরেও দিতে পারি, লম্ব কোন দিকে দিতে পারি, নিচেও দিতে পারি। লম্ব উপরে হবে কি নিচে হবে সেটা কিন্তু আমরা একটু পরেই আমরা তোমাদের দেখাবো। তার আগে একটা জিনিস দেখো, তোমরা খেয়াল করো যে এ বি সাইন থিটা কেন হয়, ক্রস গুণন একটা ভেক্টর, সেটা সাইন থিটাই বা কেন হবে সেটা আমরা একটু হালকা প্রমাণ করে দেখাই। সেটা প্রমাণ করতে গিয়ে আমরা জানি যে ক্ষেত্রফল একটা কি ভেক্টর রাশি, ভেক্টর। তাহলে ক্ষেত্রফল একটা ভেক্টর যেহেতু আমরা একটু আগে পাইলাম কি যে এ ক্রস বি ইকুয়াল টু মডুলাস এ মডুলাস বি সাইন থিটা, আর সাথে একটা কি পাইলাম আমরা একক ভেক্টর কি এন। তো দেখো যে এইখানে আমরা যে এ ক্রস বি সাইন থিটা আমরা লিখলাম। তা আমরা যদি এ ক্রস বি এই পুরো আমরা এই মানটাকে আমরা ধরলাম কি সি দ্বারা, মানটা যদি আমরা সি দ্বারা লিখি তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, দেখো খেয়াল করো যে এখানে আমরা মডুলাস যদি এ ক্রস বি দিই তাহলে আমরা লিখতে পারি কি শুধু এ বি আমরা কি লিখতে পারি সাইন থিটা। তুমি বলো এখানে যে আপনি এ ক্রস বি কিন্তু মডুলাস দিলেন কীভাবে, তুমি যদি একক ভেক্টর ডাউন নিচে নিয়ে চলে আসো তাহলে অবশ্যই এটাকে লিখতে পারো মডুলাস কি লিখতে পারো এ ক্রস বি। বলো কেন, কারণ তোমার কিন্তু জানা আছে যে একক ভেক্টর ইজিক্যাল টু ভেক্টর আর কি ভেক্টরের, তুমি জানো কি দেওয়া আছে ভেক্টর আর ভেক্টরের কি মান। তাহলে আমরা এটাকে যদি উপরে একটা কি ভেক্টর পাইছি তাকে একটা একক ভেক্টর দিয়ে গুণ দিলে আমরা মানটা পেয়ে যাব। তো এখন দেখো যে আমি যদি এইটাকে সি দ্বারা প্রকাশ করি তাহলে এই এ ক্রস বি সি ইজিক্যালটা আমি কি লিখতে পারি এ বি সাইন থিটা। তাহলে এখন দেখো আমি যদি একটা সামান্তরিক আঁকাই, তাহলে সামান্তরিক আঁকাচ্ছি, দেখো তোমরা খেয়াল করো একটু সামান্য সামান্তরিকে এইটা টানলাম, এই কোণটা হলো থিটা, এই বরাবর যে ভেক্টর সেটা হলো এ, এটা মনে করো পি কিউ আর, এটা হলো কি আমাদের পি কিউ আর এস, আর এইটা আমরা লম্ব টানলাম, এটা হলো এইদিকে বরাবর ভেক্টর হলো এ, আর এটা লম্ব টানলাম এস ডি, আর এদিকে এই বরাবর একটা ভেক্টর ধরলাম কি সেটা হলো কি বি, তোমরা দেখতে পাচ্ছ কি না। তাহলে এইটা যদি বি হয় তাহলে এই মানটা কি হবে বি কি আমাদের সাইন থিটা। কেন তুমি জানো সাইন থিটা যেগুলো লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে এ আমরা পাইলাম, আর বি সাইন থিটা মানে কি দেখো লিখতে পারি কি, দেখো খেয়াল করো বি সাইন থিটা মানে আমরা লিখতে পারি কি বি সাইন থিটা মানে এস ডি, এটা ইজিক্যালটা আমরা ইচ্ছা করলে কি ধরতে পারি উচ্চতাও ধরতে পারি। তাহলে উচ্চতা যদি ধরি তাহলে আমরা এ বি সাইন থিটা মানে পাইলাম কি আমরা এইচ। তাহলে দেখো এ এইচ, এ মানে কি সামান্তরিকের, আমাদের কি আছে সামান্তরিকের এটাকে কি বলা হবে সামান্তরিকের ভূমি, এটা হলো সামান্তরিকের ভূমি, আর এটা হলো কি সামান্তরিকের কি আছে উচ্চতা। তাহলে সামান্তরিকের ভূমি আর উচ্চতা যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, দেখো সামান্তরিকের কি পাবে ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল দেখো আমরা সাইন নিয়ে শুরু করছিলাম, তাহলে আমরা একটা কি পেয়ে গেলাম এ ক্রস বি এর মানটা একটা কি পেয়ে গেলাম একটা ক্ষেত্রফল পাইলাম। তাহলে কোনো একটা কিছুর ক্ষেত্রফল কি একটা ভেক্টর, তাহলে ভেক্টরটা কি আছে, তাহলে আমরা যেহেতু সাইন থিটা নিছি এই কারণে সাইন থিটা নিলে আমরা একটা দুইটা ভেক্টরকে গুণ করলে যে মানটা পাবো সেটাও একটা কি হবে ভেক্টরই হবে। তো এখন একইভাবে তোমরা আর একটা প্রমাণ আমি তোমাদের দেখাইতে পারি, সেটা হলো যে টর্ক জিনিসটা কি, দেখো মনে করো এখানে একটা কি আছে স্ক্রু আছে, এখানে একটা রেঞ্জ আছে, এই রেঞ্জটাকে তুমি ইচ্ছা করলে এই দিকে ঘোরাবা, তাহলে দেখো যদি ওই দিকে ঘোরাও তাহলে আমাদের কি হবে, দেখো এই বরাবর তুমি ঘোরাচ্ছ, মনে করো এফ বল প্রয়োগ করতেছো কি কোণে থিটা কোণে, তাহলে এই বরাবর কি এফ কি আমাদের এই বরাবর হবে এফ কস থিটা, আর এই বরাবর হবে কি এফ আমাদের হবে কি সাইন থিটা। তাহলে আমরা এই এফ কস থিটাটা কিন্তু এর ঘোরার ব্যাপারে কোনো কি হেল্পই করতে পারে না, এই এফ কস থিটাটা এটিকে ঘোরার ব্যাপারে কোনো সাহায্য করতে পারছে না, কিন্তু এই যে আমাদের এই দণ্ডটা যে ঘোরে সে সম্পূর্ণ হেল্প করছে কে
আমাদের এফ সাইন থিটা। এফ কস থিটা এই ঘোরার ব্যাপারে তার কোনো এখানে কোনো হেল্পই নাই, সমস্ত ঘোরার ব্যাপারে হেল্প করতেছে কিনা এফ কি সাইন থিটা। তাহলে সমস্ত ঘোরার ব্যাপারে হেল্প করে কে এফ সাইন থিটা। এই দূরত্ব কি আর। তাহলে আমরা টর্ক তোমরা জানো যেহেতু ঘোরার ব্যাপার স্যাপার টর্ক, টর্ক আমরা কি টাও দ্বারা প্রকাশ করি, টাও ইজিক্যাল আমরা জানি কি আর এফ কি জানি সাইন থিটা। দেখো তোমরা খেয়াল করো আবারও সেই কি আমাদের ভেক্টর যে আমরা আসি টর্ক একটা কি ভেক্টর, তাহলে সেখানে কিন্তু সাইন থিটা চলে আসলো। তাহলে আমরা দেখলাম যে ক্ষেত্রফল বের করলেও সাইন থিটা আসে, তাহলে আবার কি যে আমরা কোনো ঘোরার ব্যাপার স্যাপার আসলেও সেখানে কি সাইন থিটাই আসে। তাহলে সাইন থিটা যদি আসে ঘোরার ব্যাপার স্যাপার হলেও কি সাইন থিটা আসে। তাহলে সাইন থিটা যদি আসে তাহলে আমাদের যে সমীকরণ লেখা আছে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা, সাইন থিটা কেন আসলো তার ব্যাখ্যাটা আমরা একটু দিয়ে দিলাম। তো এখন দেখো যে কথাটা বলছিলাম আমরা যে এ ক্রস বি, যে এখানে তোমাকে বলছিলাম এদিকে একটা ভেক্টর এ এদিকে একটা ভেক্টর বি, আমরা তোমাকে বলছিলাম লম্ব উপরেও হতে পারে লম্ব কি নিচের দিকেও হতে পারে। তাহলে কোন দিকে হবে সেটা আমরা তিনটা রুল আছে, আমরা তিনটা রুলও জানতে পারি বা যে কোনো দুইটা রুল দেখে তোমাদেরকে দেখাইতে পারি। একটা রুল কি রাইট হ্যান্ড থাম রুল, একটা হলো রাইট হ্যান্ড থাম রুল। তাহলে রাইট হ্যান্ড থাম রুলটা কি দেখো এইটা হলো আমার কি ডান হস্ত, তাহলে রাইট হ্যান্ড থাম রুল। তো রাইট হ্যান্ড থাম রুল দেখো খেয়াল করো, রাইট হ্যান্ড থাম রুল অনুসারে যদি আমি এ থেকে আমার এই থামটা বুড়ো আঙ্গুলটা এইভাবে রাখবো, আমি হাতটা দেবো কোন জায়গায় তুমি দেখতে পাচ্ছ এ থেকে কোন দিকে বিতে, তোমরা একটু ভালো করে এদিকে লক্ষ্য করো। আমরা হাতটা এই আঙ্গুলগুলো বুড়ো আঙ্গুলটা আমি এখানে রাখছি আর হাতটা কোন দিকে রাখছি দেখো এ থেকে কোথায় যাচ্ছে বিতে, তাহলে তোমরা দেখছো বুড়ো আঙ্গুল কোন দিকে উপরের দিকে, বুড়ো আঙ্গুল কোন দিকে উপরের দিকে, আসলে এই যে উপরে, কিন্তু আমরা তো এই উপরে এইভাবে বুঝাইতে পারছি না কারণ এটা হলো 2 ডাইমেনশনাল ফিগার। এই দেখো উপরে মানে কি এ ক্রস বি কোন দিকে উপরের দিকে, এ থেকে বিতে গেলেই তুমি যদি এ থেকে বিতে যাবা, এখন প্রশ্ন তোমাকে একটু আগে বলছিলাম যে এ থেকে বিতে যাবা আমি কোন দিকে ঘুরবো, এইদিকে ঘুরবো না হাতটাকে কি এইদিকে ঘোরাবো না এইদিকে ঘোরাবো। তুমি সবসময় তোমাকে বলছি যে দুটো ভেক্টরের মধ্যবিন্দু ক্ষুদ্রতম যে কোণটা থাকবে, তাহলে ক্ষুদ্রতম যে অ্যাঙ্গেল কোণটা এ এবং বি এর ক্ষুদ্রতম কোণ কি এইটাই, এটা তো আর ক্ষুদ্রতম কোণ না, এটা হলো কি 360, এটা যদি থিটা হয় তাহলে ওইটা কী হবে 360 মাইনাস কি থিটা। তাহলে এ থেকে বিতে গেলে তুমি আমার কোন দিকে আসছে দেখো এ থেকে বি, এ দেখো উপরের দিকে, একটু খেয়াল করো উপরের দিকে। আচ্ছা তাহলে আমরা দেখো পাইলাম উপরের দিকে। এখন আর একটা প্রশ্ন থাকে নিচের দিকে বা ভিতরের দিকে, তুমি হাতটাকে এইভাবে নাও, দেখো খেয়াল করো হাতটাকে এইভাবে নাও, তাহলে বি থেকে কোন দিকে যাবে এবার এতে, তাহলে বি থেকে যদি এতে যাও হাতটা কোন দিকে যাচ্ছে খেয়াল করো একটু সামান্য, এ থেকে বিতে গেলেই হাতটা যাচ্ছে কি এই বুড়ো আঙ্গুল কি ভিতরের দিকে। তাহলে আমরা বুঝলাম ক্রস গুণের নিয়ম অনুসারে আমরা কি বুঝতে পারলাম যে এ থেকে বিতে গেলে উপরে আসবে আর বি থেকে নিচে গেলে আমাদের কি আছে এই লম্বটা নিচের দিকে যাবে। তাই লম্ব দুইভাবে হতে পারে, উপরেও হতে পারে আবার কি নিচের দিকেও হতে পারে। এই লম্ব দ্বারা আমরা কি বুঝাইছিলাম এই যে এ ক্রস বি, এতটুকু জানি আমরা একটা ভেক্টরে কি জানি খুবই খেয়াল করো গুরুত্বপূর্ণ বিষয়, এ ক্রস বি মানে কি এ বি সাইন থিটা। একটা কী হবে তুমি জানো মান থাকবে আর কি থাকবে আর তার কিন্তু দিক থাকবে। তাহলে মান কি এ বি সাইন থিটা আর দিক কি এই এন দ্বারা বোঝানো হলো, উপরেও হতে পারে আবার কি নিচেও হতে পারে। তো একইভাবে আমরা স্ক্রু নিয়মটা যদি দেখি, দেখো স্ক্রু তোমরা একটু খেয়াল করো, দেখো একটু খেয়াল করো স্ক্রু নিয়ম অনুসারে দেখো খেয়াল করো স্ক্রু। তাহলে স্ক্রু থেকে যদি আমরা প্রথমে দেখো এতে বিতে যাই, তাহলে তুমি জানো এ থেকে বিতে গেলে কী হবে এটা উপর দিকে আসবে, দেখো খেয়াল করো এ থেকে যদি বিতে যাও এ থেকে বিতে তুমি ঘোরাও, এই যে এ থেকে বিতে গেলে এই স্ক্রুটা কি খুলে আসবে, এই এদিকে আসলে কি আছে এ থেকে বি থেকে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই নিচের দিকে একটু সময় দেখো এই স্ক্রুর কতখানি মাথা উপর দিকে বের হয়ে আসে। এখন যদি আমি এ থেকে বিতে যাই দেখবে একটু পরেই স্ক্রুর মাথাটা কি আর ওর ভিতরে নাই, দেখো তার মানে কি স্ক্রুটা খুলে আসছে, দেখো স্ক্রুর মাথাটা এখন আর এই বাইরে আগে যতক্ষণ বাইরে ছিল এখন কিন্তু ততখানি বাইরে নেই। তার মানে আমি কোথাতে গেছি এ থেকে বিতে যদি ঘুরাই তুমি জানো এই যে এতে বি থেকে দেখো খেয়াল করো এতে বিতে, এ থেকে বিতে তাহলে কি আছে উপরের দিকে। আবার তুমি যদি এবার বি থেকে এতে যাও, এটা আমরা কিন্তু ডান হাতি স্ক্রু নিয়ম দেখাচ্ছি, আগে দেখাইছি
রাইট হ্যান্ড থাম্ব রুল, এখন দেখাচ্ছি স্ক্রু রুল। তাহলে আমরা দেখো যদি বি থেকে এতে যাই তাহলে তুমি জানো বি থেকে এতে গেলে আবার কি দেখো বি থেকে এতে, দেখো খেয়াল করো বি থেকে এতে যদি যাই তাহলে আমরা স্ক্রুটা কোন দিকে যাবে, ভিতরের দিকে। দেখো ভিতরে দিকে যাচ্ছে কিনা, এই যে আমি বি থেকে ঘুরাচ্ছি, দেখো খেয়াল করো, এই যে হাত দেখো ঘুরাচ্ছি, এই যে ঘুরাচ্ছি, তাহলে আমাদের এই স্ক্রুটা কি আছে দেখো এই যে ভিতর দিকে, তুমি দেখতে পারলে বাইরের দিকে চলে আসলো। এখন যদি দুটো ভেক্টর যদি এরকম থাকে তাহলে তাদের মাঝখানে কোন ক থাকবে, 0 থাকবে, এরকম থাকলে ক থাকবে 90 থাকবে। তাহলে আমরা এখানে দুইটা এখানে স্ক্রু নিয়ম দেখলাম, রাইট হ্যান্ড থাম্ব রুল দেখলাম, আর বইতে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আছে, সেটা তোমরা একটু বই থেকে দেখে নিও, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা আরটাও দেখতে পারি যে পৃথিবীতে আমাদের যত স্ক্রু আছে তার এই স্ক্রুগুলো কিন্তু সবই এই ক্রস গুণন নিয়ম ফলো করে তৈরি করা হয়। তারা যদি তা তৈরি না করতো তাহলে কি হইতো, হয়তো বাংলাদেশের এক ধরনের স্ক্রু তৈরি হইতো, আমেরিকা আরেক ধরনের। দেখো আমরা একটা কি রেঞ্জ আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই রেঞ্জটাকে যদি এই দিকে ঘুরাই, তোমরা জানো যদি এই দিকে ঘুরাই তাহলে কিন্তু নাটটা কি তোমার, এই দেখো খেয়াল করো, এই দিকে ঘুরাইলে নাটটা কি ভিতরের দিকে যাচ্ছে। দেখো এই যে আমরা যদি ঘুরাই রেঞ্জ দিয়ে তাহলে ভিতরের দিকে যাচ্ছে, তার মানে তুমি অবশ্যই জানো কোন দিকে যাচ্ছ, এই দিকে যাচ্ছ, এই যে রেঞ্জটা এইদিকে নিচ্ছ, তাহলে কি হবে এই নাটটা ভিতরের দিকে যাবে। আবার যদি তুমি এই দিকে নাও, দেখো খেয়াল করো এই দিকে নাও, এই দিকে, তার মানে কিন্তু এই দিকে, তাহলে কি কী হবে উপর দিকে কি আছে, এই যে এই দিকে, তাহলে উপর দিকে নাটটা কি আছে এই যে খুলে গেল। আবার তুমি যদি এই দিকে নাও তাহলে অবশ্যই কি আছে, এটা তোমরা একটা কোকের বোতল যদি চিন্তা করো, যে কোনো স্প্রাইট বা 7 আপের বোতল তুমি নিলা, তাহলে এই বোতলের এই মুখ আছে, দেখো খেয়াল করো এই মুখটাকে তুমি যদি এদিকে ঘুরাও তাহলে দেখো 7 আপের বোতলের মুখটা কি লাগবে। তুমি জানো এই দিকে ঘুরলে কী হবে, নিচের দিকে যাবে, আর যদি খেতে চাও তাহলে উপর দিকে, তাহলে কোন দিকে, এদিকে গেলে উপর দিকে আসবে। তেমনি আমাদের যে বা ঘরে যে আমাদের পাখাগুলো আছে, যেগুলোর মাধ্যমে আমরা বাতাস আমাদের হয়, সেই ফ্যানগুলো কিন্তু যে এই ফ্যানের ডিজাইনার তাকে কিন্তু অবশ্যই কী করতে হবে, আমাদের এই ক্রস গুণন জানতে হবে। সে যদি ক্রস গুণন না জানে তাহলে কিন্তু ফ্যানের ডিজাইন করতে পারবে না। কেন, ফ্যানের যখন ঘোরে তখন বাতাস কোন দিকে আসতে হবে, নিচের দিকে আসতে হবে। এখন ফ্যানের ডিজাইনার সে যদি ক্রস গুণন না জানে তাহলে কিন্তু সে কিন্তু কী করতে পারবে না, এই ফ্যান তৈরি করতে পারবে না। কারণ ফ্যান যদি উল্টো দিকে ঘোরে তাহলে বাতাস কোন দিকে যাবে, উপর দিকে যাবে। তাহলে উপর দিকে গেলে তোমার দরকার বাতাস নিচের দিকে আসা, বাতাস যদি উপর দিকে যায় তাহলে তো সেই ফ্যান কোনো কাজে আসবে না। সুতরাং ক্রস গুণন তাকে আগে জানতে হবে। এখন দেখো যে আমরা যদি দুইটা মান দিয়ে দিই তোমাকে, ভেক্টর এ এর মান মনে করো তুমি ভেক্টর এ সমান 10, ভেক্টর বি সমান মনে করো তুমি 5, এ সমান 10, ভেক্টর বি সমান 5, তাদের অ্যাঙ্গেল থিটা সমান দেওয়া আছে মনে করো 30 ডিগ্রি। এখন এ ক্রস বি ইজিক্যাল টু তুমি জানো এ বি কি জানো সাইন থিটা। আমরা এখন মনে করো একক ভেক্টরটা দিলাম না, তাহলে কত হইল 10 গুণ 5 গুণ সাইন 30 ডিগ্রি, হাফ। তাহলে তুমি এখান থেকে কত পাবা, এখানে হাফ 550 2 তাহলে 25 পাবা। আবার যদি তুমি একজন বলে আমি বি ক্রস এ করবো, তাহলে বি ক্রস এ করলে আমাদের আবারও কী হবে, ওই 25ই হবে। কেন, বি এ সাইন থিটা মানে 25। কিন্তু এটা কিন্তু ম্যাথমেটিক্যালভাবে ঠিক না, এ ক্রস বি ইজিক্যাল টু বি ক্রস এ হবে না, এটা কখনোই সম্ভব নয়। কেন, যদি বলো যে সম্ভব নয় কেন, তার কারণ তুমি জানো এ ক্রস বি যদি তুমি দেখো, আবার আমরা আঁকাই ভেক্টর এ আর ভেক্টর বি, তুমি যদি এ থেকে বির দিকে যাও তাহলে কোন দিকে হবে, এর ডিরেকশনটা হবে কি উপরের দিকে। থিটা তোমার কত ছিল 30 ডিগ্রি, এ সমান কত 10, বি সমান কত 5। তাহলে এ থেকে বিতে যাও তাহলে আমাদের এই ভেক্টরের তো মান পাইলাম, কিন্তু তার তো দিক দরকার। তাহলে দিক কোন দিকে দেখো, খেয়াল করো, দিক হলো এ থেকে বি উপরের দিকে। আরটা যাও বি ক্রস এ, দিক কোন দিকে, দিক হবে কোন দিকে, দিক নিচের দিকে। তাহলে তুমি এ
এ ক্রস বি ইজিক্যাল টু বি ক্রস এ লিখতে পারবা না। তাহলে এ ক্রস বি ইজিক্যাল টু বি ক্রস এ এটা কিন্তু এই সূত্র অনুসারে লেখা যাবে না, কিন্তু এর আগের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাইছি যে এ ক্রস বি এ ডট বি ইজিক্যাল টু বি ডট এ লেখা যায়, এ ডট বি ইজিক্যাল টু বি ডট এ লেখা যায়। কেন লেখা যায়? ওইটা কিন্তু বিনিময় সূত্র। কিন্তু এ ক্রস বি ইকুয়াল টু তুমি বি ক্রস এ লিখতে পারবে না। কেন? কারণ সামনে একটা কি আসবে, মাইনাস চিহ্ন চলে আসে। সেই জন্য এ ক্রস বি ইজিক্যাল টু নট ইজিক্যাল টু কি আছে, বি ক্রস এ। কেন? এ ক্রস বি উপরের দিকে, বি ক্রস এ নিচের দিকে। একজন উপরের দিকে, একজন কি নিচের দিকে। সুতরাং এ ক্রস বি এবং বি ক্রস এর ডিরেকশন পরস্পর কি অ্যান্টিফেস। এ যদি এদিকে কাজ করে ও কাজ করবে ওদিকে, ও যদি এদিকে কাজ করবে এ কাজ করবে কোন দিকে, এই দিকে। সুতরাং দুজন কি বিপরীত দিকে। সেই জন্য আমরা বিনিময় সূত্র ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ক্রস গুণন বা ভেক্টর গুণন কি করে না, বিনিময় সূত্র মেনে চলে না। সেজন্য পরীক্ষায় দেখবা মাঝে মাঝে পড়ে যে দেখাও যে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ভেক্টর গুণন বা ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, ব্যাখ্যা করো। পরীক্ষা অনেক সময় কি 2 মার্কের যে আমাদের যে অভিন্ন তথ্য অনুধাবনমূলক যে প্রশ্ন থাকে সেইটা কিন্তু তোমার পড়ে, অনুধাবনমূলক প্রশ্নে এই প্রশ্নগুলো আসে। এখন দেখো আরেকটা প্রশ্ন, আমরা আরেকটা অঙ্ক দেখি। সেটা হলো কি যে একটা ভেক্টরের এ একটা ভেক্টর, এর মান দেওয়া আছে কত 5, বি একটা ভেক্টর, এর মান দেওয়া আছে 6। তাহলে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, আমরা অ্যাঙ্গেলটা বের করতে চাই। তো তুমি জানো যে এ ক্রস বি আমরা যদি লিখি মডুলাস এ ক্রস বি আমাদের কত সমান এ বি সাইন থেটা। তাহলে আমরা সাইন থেটা ইজিক্যাল টু কত লিখতে পারি, মান যদি আমরা বের করি মডুলাস এ ক্রস বি, আর এখানে আরটা দেওয়া আছে মডুলাস এ ক্রস বি এর মানটা দেওয়া থাকতে হবে, তাহলে আমরা করা যাবে না, 15 দেওয়া আছে। তাহলে এখন দেখো যে এখানে আমরা একটু মুছে দিই, এর মান দেওয়া আছে 5, বির মান দেওয়া আছে 6, আর মডুলাস এ ক্রস বি সমান দেওয়া আছে 15। এখন বলছি কি যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল বের করো, অ্যাঙ্গেল বের করতে বলছে। তাহলে আমরা জানি কি মডুলাস এ ক্রস বি ইজিক্যাল টু কি জানি, মডুলাস এ মডুলাস বি কী হবে সাইন থেটা। তোমরা আগেই জানো যে আমরা যদি মডুলাস নিই তাহলে এখানে আর কি থাকবে না, একক ভেক্টরটা থাকবে না। তো একক ভেক্টরটা যদি আমরা নিই তাহলে একক ভেক্টরটা থাকবে না। তাহলে আমরা এখানে কি লিখবো, সাইন থেটা ইজিক্যাল টু উপরে লিখবো কি এ ক্রস বি মডুলাস, আর নিচে লিখবো কি এ মডুলাস বি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের কত আসে, উপরে 15 আর নিচে আসবে কত 30, 5 6 কত 30 আর 15, তাহলে কত হলো হাফ। তাহলে থিটা ইজিক্যাল টু কত 30 ডিগ্রি। এখন থিটা ইজিক্যাল টু 30 ডিগ্রিও হতে পারে, আবার কি থিটা ইজিক্যাল টু 150 ডিগ্রিও হতে পারে। এখন প্রশ্ন হয়তো তোমার মনে জাগতে পারে যে থিটার মান দুইটা হয় কিভাবে, সেটা কিন্তু তুমি ত্রিকোণমিতি থেকে বা ম্যাথমেটিক্স থেকে বুঝছো। সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু কত লেখা যায় সাইন থিটা, আবার কস 180 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু লেখা যায় মাইনাস কি কস থিটা। তাহলে এখান থেকে 30 100 বাদ দিলে কত হয়, তোমরা সাইন 30 ডিগ্রি মানও যা পাবা, সাইন 150 ডিগ্রির মানও তাই পাবা। এখন আমরা দেখব আয়ত একক ভেক্টরগুলোর ভেক্টর গুণফল। আয়ত একক ভেক্টরগুলোর ভেক্টর গুণফল। আয়ত একক ভেক্টর কি, আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম। আয়ত একক ভেক্টর হলো কি, যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স, ধনাত্মক ওয়াই এবং ধনাত্মক জেড, এক্স ওয়াই এবং জেড, এক্স ওয়াই জেড এই তিনটে অক্ষ বরাবর তিনটে একক ভেক্টর ব্যবহার করা হয়। একটা হলো আই, একটা হলো জে, আর হলো কি কে। এই যে আমরা আই জে কে
তিনটি একক ভেক্টর ব্যবহার করি, এই আই জেকে তিনটি একক ভেক্টরকে বলা হবে কি আয়তকার একক ভেক্টর। তো এখন এই তিনটে ভেক্টরের ভিতরে তাদের গুণফল কি হবে সেটা আমরা, ক্রস গুণফলটা কি সেটা আমরা এখন বের করে দেখব। দেখো যে আমরা যদি লিখি আই ক্রস আই, আই ক্রস আই, তাহলে আমরা দুটো অক্ষ নিয়ে দেখি। আমাদের এটা এক্স অক্ষ, এটা মনে করো কি ওয়াই অক্ষ। আই ক্রস আই, তাহলে মডুলাস আই কী হবে, মডুলাস কী হবে আই সাইন থিটা, আর এখানে একটা তুমি একক ভেক্টর যাই দাও, একক ভেক্টর মনে করো ইটা দিলা, তাহলে 1 ইন্টু কত আছে আমাদের, দেখো আমাদের ইন্টু 1 সাইন 0, একক ভেক্টর যাই দাও না কোনো অসুবিধা নেই, টোটালটা কী হয়ে গেল 0 হয়ে গেল। কেন তোমরা জানো যে দুটো একই জাতীয় ভেক্টরের বা দুটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 0, সাইন 0 ডিগ্রি কত 0, আলটিমেটলি পুরো টার্মটাই কী হয়ে গেল 0 হয়ে গেল। তাহলে আমরা আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে ইজিক্যাল টু লিখতে পারি কত 0। এখন যদি আমরা লিখি এই এক্স অক্ষ বরাবর আই ধরলাম, ওয়াই অক্ষ বরাবর জে ধরলাম, আর জেড অক্ষ বরাবর আমরা এটা জেড অক্ষ এখানে ধরলাম কি কে। তো দেখো একটা জিনিস খেয়াল করো যে আমরা এখন যদি আই ক্রস জে লিখি, আই ক্রস জে, তাহলে আমি কী লাগবো মডুলাস আই মডুলাস জে, আর কি লাগবো সাইন কত 90 ডিগ্রি। তাহলে দেখো একটু সামান্য খেয়াল করো, আই আর জে, তুমি যাচ্ছ কি আই থেকে কোন দিকে যাচ্ছ, আই ক্রস জে, তাহলে উপরের দিকে আমাদের উপরের দিকে কে আছে, জেড আছে, জেড মানে উপরের দিকে কে আছে, আমরা জেড অক্ষ বরাবর কী ধরেছি আমরা, দেখো খেয়াল করো এই, তাহলে এই যে আমরা যদি নেই, তাহলে এটা এক্স এটা ওয়াই, দেখো এটা একটু সামান্য খেয়াল করো, এটি হলো এক্স এটা হলো ওয়াই, তাহলে এই বরাবর কি জেড, তাহলে আমরা আই ক্রস জে নিচ্ছি, উপর দিকে কে আছে, অবশ্যই বুঝতেছো উপর দিকে কে আছে, কে আছে, তাহলে কে কোন দিকে আছে, পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমাদের কে কী হলো পজিটিভ কে। তাহলে আমরা যদি এখানে লিখি তাহলে কি লিখি 1 1 1 সাইন 90 ডিগ্রি 1, তাহলে শুধু কে, তাহলে আই জে করলে আমরা কি পাইলাম কে। এখন যদি তুমি উল্টোটা আসো, উল্টোটা বলতে কি আসো, যে তুমি যদি মনে করো আমি জে আই নেব, জে আই, তাহলে মডুলাস জে মডুলাস আই সাইন কত আবারও 90 ডিগ্রি, কিন্তু এবার কিন্তু কে কি নিচের দিকে, দেখো খেয়াল করো এই যে জে আই, এই যে ওয়াই থেকে তুমি এক্সের দিকে যাও, ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষের দিকে যাও, দেখো তুমি কোনটা তোমার বুড়ো অ্যাঙ্গেল কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, দেখো খেয়াল করো, ওয়াই থেকে যদি ওয়াই থেকে এক্সের দিকে যাও, এটা কিন্তু আমরা ধরছিলাম এই বরাবর কিন্তু আমাদের এক্স অক্ষ, এই বরাবর ধরছিলাম কি আমাদের ওয়াই অক্ষ, তাহলে দেখো ওয়াই থেকে কি এক্সের দিকে যাও, দেখো ওয়াই থেকে এক্স নিচের দিকে, আগে যাচ্ছিল কি এক্স থেকে ওয়াই উপরের দিকে, এখন যাচ্ছে ওয়াই থেকে এক্স নিচের দিকে, তাহলে কে এর মান কি মাইনাস। তাহলে এখন একটি মনে রাখার কি উপায়, দেখো যদি আমরা এখানে আই জে করি তাহলে আমরা অবশ্যই পাবো কি আই জে করলে আই আর জে বাকি আছে কি কে, আর যদি আমরা জে আই লিখি তাহলে অবশ্যই পাবো কি মাইনাস কে। আবার যদি আমি লিখি জে কে তাহলে পাবো কি, তোমরা দেখো একটু খেয়াল করো আই জে কে আই বাকি আছে কি আই, আবার যদি আমি কে জে লিখি তাহলে অবশ্যই পাবো কি মাইনাস আই। এইভাবে আমরা যতগুলো, আবার যদি লিখি আই জে তাহলে আমি পাবো কি আই জে, আই জে তো আগে দেখানো হয়েছে, তাহলে আই জে না লিখে আমি যদি লিখি কে আই, লিখি কে ক্রস আই, তাহলে তুমি কে আই বাকি আছে কি জে, আর যদি আমরা আই কে করি তাহলে অবশ্যই পাবো কি মাইনাস জে। তাহলে দেখো সহজ বুদ্ধি, দেখো এই তিনটে তোমরা এরকম একটা ত্রিমাত্রিক স্থান অবস্থা আঁকাই নিবা, নিচেটা দিবা এক্স অক্ষ আই, ওয়াই অক্ষ জে, জেড অক্ষ কে, আই জে কে, জে আই আমাদের মাইনাস কে। যখন আমরা যে দুটো নেব বাদ বাকি যে দুটো থাকবে সেটা। এখন যদি তুমি দেখো অ্যান্টি ক্লকওয়াইজ থাকলে দেখো আই জে অ্যান্টি ক্লকওয়াইজ থাকলে তুমি ধরো প্লাস, আর ক্লকওয়াইজ থাকলে ধরবা কি মাইনাস। দরকার হলে তুমি খাতার এখানে একটু ছোট্ট করে আঁকাই নাও, আই জে কে, জে আই মাইনাস কে। দেখো আমরা এখন আমি তোমাদেরকে দেখাবো উপাংশে বিভাজিত দুইটি ভেক্টর গুণফল। উপাংশে বিভাজিত দুটি ভেক্টরের ভেক্টর গুণফল, উপাংশে বিভাজিত।
তাহলে তুমি যদি লেখো একটা ভেক্টর এ, এর উপাংশ কি হবে এক্স আই, এ ওয়াই জে, এ জেড কে। আর একটা ভেক্টর নাও যদি হয় লেখো বি, তাহলে হবে কি বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। তো এখন দেখো তুমি ভেক্টর গুণফল করতে চাও, তাহলে ভেক্টর গুণফল মানে কি তুমি আগেই জানো, এ ক্রস বি করতে হবে। ভেক্টর বলা মানেই কি তুমি এখানে দেখতে পাচ্ছ যে যখন আমি ভেক্টর বলবো ভেক্টর তখনই কি এ ক্রস বি, আর যদি আমি ডট বলতাম তাহলে এ ডট বি। তাহলে তুমি জানো সে আগের মতোই নিয়ম, এটা দিয়ে এইটার, এটা দিয়ে এইটার, এটা দিয়ে এইটার টোটাল কী হবে এখানে তুমি বুঝতে পারছো টোটাল কটা টার্ম হবে আমাদের, টোটাল কিন্তু 9টা টার্ম হবে। কিন্তু ডটের সময় আমি যখন আগের ভিডিওতে ডট বুঝাইছি তোমরা তখন দেখছো যে ডটের সময়, আর তোমরা যদি এটা না দিয়ে থাকো তাহলে আমার আগের ভিডিওটা একটু দেখে নিবা। তোমরা ইউটিউবে গিয়ে ডক্টর আজাদ ফিজিক্স সার্চ দিবা, তাহলে তোমরা দেখতে পারবা যে এই ডট গুণনের যে ভিডিওটা আছে সেটা তোমরা একটু দেখে নিতে পারবা। যদি ক্লিয়ার না হোক তো এইটা তাহলে ডট গুণনের ভিডিওটা একটু দেখে নিও, তাহলে তোমরা খুব সুন্দরভাবে ওই জিনিসটা বুঝে তারপরে আমার এই ভিডিওটা আরও ভালো বুঝতে পারবা। তো দেখো যে এইখানে ক্রস যখন আমরা করব এটিতে 3টের গুণ, এটিতে 3টের গুণ, টোটাল টার্ম হবে কয়টা 9টা। কিন্তু 9টা টার্ম হলেও ডটের সময় কী ছিল তুমি জানো, ডট গুণের সময় 6টা টার্ম শূন্য হয়ে গেছিলো, 3টে টার্ম পড়েছিল। আর এখন কিন্তু উল্টো কাহিনী, উল্টো কাহিনী কি 3টে টার্ম শূন্য হবে আর 6টা টার্ম এখানে কিন্তু থেকে যাবে। 6টা টার্ম বলতে কি তুমি জানো, এটি যদি গুণ দাও আই ক্রস আই, আই ক্রস আই কত তোমার 0। তারপর যদি আসে আই ক্রস জে, আই ক্রস জে মানে কত, আই ক্রস জে দেখো এটা এক্স কী হবে, প্রথমে যদি এটা ক্যালকুলেশন করো এক্স কী হবে বিএক্স, এটা হবে কি আই ক্রস হবে কি আই। এখানে একটা খুবই তোমার গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে লক্ষ্য রাখতে হবে, যেটা দিয়ে গুণ দিবা। এর আগে আমি ওই সময় যে ডট গুণের যে ক্লাসটা নিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলছিলাম যে আমাকে দিয়ে যদি তোমার যতগুলো ছাত্রছাত্রী আছে তোমরা আমার সামনে সবাইকে যদি আমি গুণ দিই, তাহলে আমি গুণ প্রথম ছাত্রছাত্রী যে আছে সে আমার হাতে কলমটা আছে, আমার সাথে সেই কলমটাও আগে বসবে। তাহলে দেখো এটা মনে করো আমি আর এখানে মনে একটা স্টুডেন্ট, তাহলে আমি গুণ কি ওই স্টুডেন্ট, আমার হাতে কী আছে প্রথমে আই আছে, আই বসবে। পরেরটা দেখো খেয়াল করো, পরে আবার কি আছে আমি, ঠিক আছে, তারপর তুমি একজন বিওয়াই, কিন্তু আমার হাতে কী ছিল কলম ছিল বা আই ছিল, আই গুণ কি জে। তাহলে দেখো আই ক্রস এখানে কী হলো যে আই ক্রস আই, এখানে আই ক্রস জে। পরেরটা তুমি যদি নাও তাহলে কী হবে এ এক্স অবশ্যই হবে কি বিজেড, কিন্তু এখানে কী হবে আই ক্রস কী হবে কে। দেখো খেয়াল করো যে আমার হাতে সেই কলমটা ছিল, কলমটা আগে আছে, তো এখানে কি আছে আই আছে, দেখো আই আগে আসে, পরবর্তীতে কি আছে কে আছে। এইভাবে তুমি যদি ক্যালকুলেশন করো মোট 9টা টার্ম হবে। সেই 9টা টার্ম আমাদের যোগ বিয়োগ করলে একটা সুন্দর একটা সলিউশন আসে। সেই সলিউশনটা আমরা কি করতে পারি এইভাবে নির্ণায়কের মাধ্যমে লিখতে পারি আই জে কে। তাহলে এখানে কি আছে এ এক্স, এখানে কি হবে এ ওয়াই, এখানে এ জেড, এই জায়গায় বি এক্স বিওয়াই আমাদের হবে কি বিজেড। তাহলে এইটা তোমরা গুণ করা অবশ্যই জানো, ছোটোবেলায় শিখছো বা 9 10 শিখছো। আই যদি নাও তাহলে এইটা বাদ যাবে আর এইটা বাদ যাবে। তাহলে দেখো এই গুণটা একটু আমি করা দেখাই তোমাদের। প্রথমে তুমি নিবা কি আই, তাহলে নাও আই নাও, আই নিলে কী হবে দেখো এই রো এই কলাম যাবে, এই তাহলে কী হবে এই কলাম আর এই রো, এটা হলো কলাম আর এটা হলো কি আমাদের রো, এদিকে হলো রো এদিকে হলো কলাম, এদিকে হলো রো এদিকে কলাম। তাহলে দেখো আই না এটা বাদ দাও, তাহলে প্রথমে সবসময় উপর থেকে নিচে আসবা, এ ওয়াই বি জেড এটা আমাদের জেড, তারপরে সূত্রে মাইনাস এ জেড আমাদের বিওয়াই, কিন্তু সূত্রে আমরা মাইনাস জে ধরে নেব। তুমি যদি জে ধরে নাও তাহলে সবই একইভাবে যেতে পারবা উপর থেকে নিচে। আর যদি তুমি মনে করো যে রাগ করে আমি এখানে কি ধরবো প্লাস ধরবো, তাহলে কিন্তু রাগ করে প্লাস ধরলে তোমার এখানে অবশ্যই কি নিচ থেকে উপর, নিচ থেকে আগে উপরের দিকে যেতে হবে, তোমার কোনো ভুল হবে না। কিন্তু তুমি কি করবা যে এখানে মাইনাস নিলে কি সব একই সিকোয়েন্স অনুযায়ী তুমি কি করতে পারবা যেতে পারবা। আর যদি তুমি প্লাস ধরো তাহলে তোমার সিকোয়েন্সটা একটু পাল্টাতে হবে, আমাদের উত্তর বা আমাদের ক্যালকুলেশনে কোনো ভুল হবে না। তা আমি মাইনাস ধরে নিলাম আমার তোমাদের সুবিধার জন্য, তোমরা মাইনাস ধরে করো তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা জে নিলে এটা বাদ যাবে এটা বাদ যাবে, তাহলে এখানে কী হবে এ এক্স এটা বাদ এ এক্স কি বি জেড মাইনাস কী হবে এ জেড আর কী হবে বি এক্স। এখানে তোমরা বুঝতে পার দেখো যদি ওয়াই জেড হয় এখানে হবে জেড ওয়াই, এখানে জেড এক্স হয় তাহলে এখানে এক্স জেড হয়েছে জেড এক্স হবে, আবার প্লাস
তাহলে আমাদের সূত্র কি প্লাস মাইনাস প্লাস, আর সূত্রে ভিতরে সব জায়গায় মাইনাস আছে। তাহলে আমরা কে নিলে কী হবে, এটা বাদ। তাহলে আমাদের কে নিলে কে নিলাম, এটা বাদ। তাহলে কী হবে এ এক্স বিওয়াই মাইনাস, আমি আন্দাজও লিখতে পারি। কী লিখবো তোমরা আন্দাজে বুঝতে পারছো বলো তো, এ এক্স বিওয়াই আন্দাজে কী লিখবো, এ ওয়াই বি এক্স। তাহলে আমরা এইটা কীভাবে, আমরা যে ওইটাতে দেখাইছিলাম ওই যে 6টা টার্ম, দেখো আমরা বলছিলাম যে এ এক্স এ ওয়াই এ জেড, তারপরে কী হবে বি এক্স বিওয়াই বিজেড, যদি আমরা গুণ করি 9টা টার্ম আসবে, 3টে টার্ম শূন্য হয়ে যাবে, আর 6টা টার্ম থাকবে। সেই 6টা টার্ম আমরা যোগ বিয়োগ করি, কয়টা টার্ম দেখো 6টা টার্ম, 1 2 3 4 5 6। এই 6টা টার্ম আমরা কি করছিলাম, আমরা ওইখানে যোগ বিয়োগ করে এরকমভাবে লেখা যাবে, আমি তোমাদের বলছিলাম। তাহলে আমি আগে উল্টো লিখেছি, লিখে তোমাদেরকে উল্টো দিকটা আবার সেটা দেখাইছি। দেখো তোমরা বুঝছো কি না। আমরা এখন একটা অঙ্ক করতে চাই। অঙ্ক করতে যে দেখো তার আগে আমি তোমাদের একটা কথা বলছিলাম যে দুইটা ভেক্টর সমান্তরাল কখন হবে, যদি এ ক্রস বি ইজিক্যাল টু, আমরা জানি কি এ বি বা মডুলাস, আমরা যদি লিখি মডুলাস এ মডুলাস বি সাইন থেটা সাথে একটা একক ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর কখন আমরা জানি সমান্তরাল হয়, যদি তাদের মাঝখানে কোণ কত হয়, 0 হয়। দেখো দুটো ভেক্টর সমান্তরাল কখন হবে, আমরা দেখাইছিলাম যে এই দেখো দেখো সবাই খেয়াল করো, এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, সমান্তরাল কখন হবে, এই যে দুটো ভেক্টর সমান্তরাল কখন হবে, যখন এই দুটো ভেক্টরের মাঝখানে কোণ কত হবে, 0 হবে। দেখো দেখা যাচ্ছে কিনা, এই দেখো এখন কিন্তু মাঝখানে কোণ আছে না কোণ, দেখো কোণ, এই দেখো 0 হয়ে গেল। তাহলে যদি 0 হয় তাহলে আমাদের কী হয়ে গেল, টোটালটাই কি 0 হয়ে গেল। তাহলে এ ক্রস বি এর মান যদি 0 প্রমাণ করতে পারি তাহলে বুঝবো যে তারা কি আছে, পরস্পর কি সমান্তরাল। তো এখন দেখো যে আমাদের এটা ঢাকা বোর্ড 2009, রাজশাহী বোর্ড 2010-এ পড়েছে প্রশ্নটা। ঢাকা বোর্ড 2009 আর রাজশাহী বোর্ড 2010-এ অঙ্কটা পড়েছে। তো এখন দেখো যে এখানে কি আছে, যে ভেক্টর এ ইজিক্যাল টু আছে আই জে প্লাস কে, আর ভেক্টর বি ইজিক্যাল টু আছে আমাদের 5i প্লাস 5j প্লাস 5k। এখন আমরা বলেছি যে প্রশ্ন পড়েছে দেখাও যে ভেক্টর দুটি পরস্পর কি সমান্তরাল, দেখাতে হবে কি সমান্তরাল, ভেক্টর দুটো পরস্পর কি দেখাতে হবে, সমান্তরাল। তাহলে আমরা জানি কি যে সমান্তরাল দেখাতে গেলে আমাদের কি করতে হবে, এ ক্রস বি আমাদের 0 দেখাতে হবে। তাহলে দেখা যাক এ ক্রস বি 0 হয় কিনা। এ ক্রস বি ইজিক্যাল টু, আমরা জানি কি নির্ণায়কের নিয়ম কি আই জে কে। দেখো আয়ের আগে কিছু নেই, মানে কি এক্স, আমাদের ছিল এক্স এ ওয়াই এ জেড, এক্স কত 1, দেখো এখানে এ ওয়াই নাই, এ ওয়াই কত 1, এ জেড কে আছে নাই, তোমরা দেখতে পাচ্ছ, দেখো এ জেড কে আছে, দেখা যাচ্ছে এ জেড আছে নেই, তাহলে এ জেড 1, আর বিএস কত 5, এটা কত 5, এটাও কত 5। তাহলে দেখো তোমরা নিয়ম এখন আমাদের সেই নিয়মটা করতে হবে, কোনটা, যে প্রথমে যদি আমি আই নিলাম, দেখো তোমরা আই যদি নাও তাহলে কোনটা কোনটা বাদ যাবে, দেখো একটু খেয়াল করো, এইটা বাদ যাবে আর এইটা বাদ যাবে, দিলাম বাদ। তাহলে এইটা বাদ দিলে আমাদের কি থাকে, তোমরা দেখো 5 অক্ষে কত 5 মাইনাস 5 গেল, সূত্র কি আবার মাইনাস জে। তাহলে মাইনাস জে নিলে আমাদের কোনটা বাদ যাবে, ওইটা তো সবার ক্ষেত্রেই বাদ যাবে, -5 নিলে এবার কিন্তু তুমি জানো জে নিয়েছো, মাঝখানেটা বাদ যাবে। তাহলে মাঝখানেটা বাদ দিলে কত, দেখো আবারও কি 5 মাইনাস 5, এবার তুমি মাঝখান উপরটা তো সবার ক্ষেত্রেই বাদ যাবে, এবার তুমি আবার বাদ দিবা কোনটা, কে নিলে কোনটা বাদ যাবে, এইটা বাদ যাবে। তাহলে এটা যদি বাদ দাও তাহলে আবার কি হবে, কে সবগুলো একক ভেক্টর চিহ্ন দিয়ে দিও, তাহলে 5 মাইনাস কত 5, তাহলে আলটিমেটলি কী হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছ তোমরা এ ক্রস বি ইজিক্যাল টু কীভাবে 0 হয় সেটা কিন্তু আমরা বের করে দেখালাম। এখন যদি তোমার একটা সামুদ্রিকের আমাদের দুইটা বাহু দেয়া থাকে, যদি বলে যে সামুদ্রিকের ক্ষেত্রফল বের করো, তো তোমাদের কিন্তু আমি সামুদ্রিক ক্ষেত্রফল দেখাইছিলাম। সামুদ্রিক ক্ষেত্রফল কি, তুমি কি করবা, দুইটা যদি দেয়া থাকে, মনে করো দুইটা দেয়া আছে, সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সামুদ্রিক ক্ষেত্রফল এটা পড়ছে রাজশাহী বোর্ড 2012 সালে। পি সমান তোমার দেওয়া আছে কত 4i প্লাস 3j, পি সমান দেওয়া আছে কত 4i প্লাস 3j, আর কিউ সমান দেওয়া আছে কি
যে -2i প্লাস দেওয়া আছে 5k। এখন বলতেছে তোমাকে যে ভেক্টর পি এবং ভেক্টর কিউ একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু যদি নির্দেশ করে তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা দেখো সামুদ্রিক নির্দেশ করে, তাহলে এইটা হলো কি পি, এদিকে হলো কি কিউ। তাহলে তুমি তো জানো সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা কি, মডুলাস সামুদ্রিকের আমরা লিখে নেব কি সামন্তরিকের ক্ষেত্রফল মডুলাস পি ক্রস কিউ। তাহলে আমরা মডুলাস কি পি ক্রস কিউ তো পরে, আগে আমাদের কি পি ক্রস কিউ বের করতে হবে। পি ক্রস কিউ বের করার সেই কি একই নিয়ম কি ইকুয়াল টু আই জে কে। পি সমান কত দেখো 4 3, এটা জে। কে নেই মানে কি, কে নেই মানে কি, কে কি 1, কে নেই মানে কত, নেই মানে কি 0। তাহলে কে এর মান কত 0। দেখো -2 এটা কত, দেখো এখানে কিন্তু 5k দেওয়া আছে, জে এর মান দেওয়া নেই। তাহলে জে এর মান যখন দেওয়া নেই তখন দেওয়া না থাকলে আমরা আগের ওই ডট গুণন যখন পড়াইছিলাম তখন বলছি দেওয়া না থাকলে সেটা কি 0 হবে। তাহলে আমরা যে দেওয়া নেই 0, কে এর মান কত 5। এইটা আমরা ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেই মানটা কত পাওয়া যায় দেখা যাক। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো কি দেখা যাক একটু সামান্য করে। তাহলে আমরা এটা যদি আমরা আই নেই তাহলে আই এটা বাদ, তাহলে প্রথমটা কি আছে এটা 3 পাশা কত আছে তুমি দেখতে পাচ্ছ, 3 পাশা কত 15 -0। যদি আমরা জে নেই তাহলে এটা বাদ, তাহলে কত হবে 4 পাশা কত 20, শুধু 20 আর -0 বাদ দিলাম। কে নিলাম, কে নিলে এটা বাদ 0, আমাদের 0 মাইনাস আর -6 তাহলে +6। তাহলে আমরা এখানে পাইলাম কত 15i, তারপরে -20j প্লাস 6k। 15i -20j আমাদের কত আছে এখানে 7 দুগুণী, এটা কি প্রশ্নটা কি ভুল হইল নাকি 2i, এটা তো 2i দিয়েছে, তার মানে ঠিক আছে। তাহলে আমাদের কত এখানে কত 6k, তো আমাদের 20। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি আমাদের কিন্তু বলেছি কি মডুলাস পি ক্রস কিউ। তাহলে মডুলাস পি ক্রস কিউ যদি আমরা এটা বের করলাম কি শুধু কি পি ক্রস কিউ, ভেক্টর পি ক্রস কিউ। মডুলাস করলে কি হবে পি ক্রস কিউ তার কি মডুলাস, রুট ওভার কত হবে 15 তার স্কোয়ার প্লাস -20 তার স্কোয়ার প্লাস 6 তার স্কোয়ার। ক্যালকুলেশন করলেই তুমি যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে কত পাই দেখি। তাহলে এখানে কত 15 তার স্কোয়ার, খেয়াল করো তোমরা একটু সামান্য 15 তার স্কোয়ার আমাদের যোগ 20 তার স্কোয়ার যোগ 6 তার স্কোয়ার, এত করলে আমাদের আসে রুট, অ্যান্সার দিলে এর মান আসে 25.7 একক। তাহলে আমরা এই যে সামুদ্রিকটা আছে এই সামুদ্রিকের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। এইভাবে আমরা আরও অনেক অঙ্ক সলভ করতে পারি। আজকে এই পর্যন্তই।